অর্জুন বলো সখা, শোনো অর্জুন, তোমাকে যুদ্ধ করতে হবে। কার সাথে? না, তোমাকে যুদ্ধ করতে হবে তোমার গুরু দ্রোণাচার্যের সাথে। তোমার গুরু দ্রোণাচার্যের সাথে তোমায় যুদ্ধ করতে হবে। বাবা যেই না বলে যে গুরু দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করতে হবে, অর্জুন তো সঙ্গে সঙ্গে বলছে, না কৃষ্ণ, তুমি কি পাগল আছো? আমি দ্রোণাচার্যের সাথে, আমি গুরুদেবের সাথে যুদ্ধ করতে পারবো। বলে যুদ্ধ যে তোমাকে করতেই, না হলে আমরা জিততে পারবো না। বলে আমার দরকার নেই, কিন্তু তাও যার হাত ধরে আজ আমি তীর চালানো শিখেছি, ধনুর্বিদ্যা শিখেছি, তার সাথে আমি যুদ্ধ করব। তুমি কি পাগল আছো? আমি পারবো না, আমি গুরুদেবের সাথে যুদ্ধ করতে পারবো না। বলে তোমাকে আমি বলছি, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ কেন? আমি তো তোমায় বললাম তোমাকে যুদ্ধ করতে হবে, মানে যুদ্ধ করতে হবে। কি করবে? ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে, ঠিক আছে, বলো কি করতে হবে। শোনো, গুরুদেব তিনি তো সাত্ত্বিক, তিনি তো ব্রাহ্মণ, তিনি দিনে তিনবার গায়ত্রী মন্ত্র জপ করেন। যখন প্রভাতে গায়ত্রী মন্ত্র জপ করবে, তুমি গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করবে। তুমি গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করবে, গুরুদেব দেখবে সঙ্গে সঙ্গে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখন গুরুদেব এই কথা বলবে, তুমি সঙ্গে সঙ্গে বলবে, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। ওগো গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কখন কিভাবে হবে। তিনি যদি বলে যে কিভাবে হবে, তুমি শুনে চলে আসবে। বেশ, এই করতে হবে তো, ঠিক আছে, আমি চেষ্টা করব। বলে চেষ্টা না, তোমাকে জিজ্ঞেস করতেই হবে। ভগবান তো বলে চলে গেলেন। এদিকে বসে আছেন অর্জুন, মনে মনে ভাবছেন কি করা যায়। গুরুদেব, আবার গুরুদেবের চরণে শুধু প্রণাম করলে ব্যাপারটা আলাদা ছিল, তানার কাছে গিয়ে আবার জিজ্ঞেস করতে হবে তানার মৃত্যু সংবাদ আমি পাবো কবে, বা তানার মৃত্যু কিভাবে হবে। তাই প্রভাতে যখন গুরু দ্রোণাচার্য স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করছে, অর্জুন কথা মতো গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছেন, গুরু দ্রোণাচার্য বলে উঠল, বলো বৎস তুমি কি চাও, বলো তুমি কি চাও। সঙ্গে সঙ্গে রক্ত চক্ষু বার করে যেই না তাকিয়েছে, যেই না চোখ খুলেছে, দেখে হেসে ফেলল। না গো, অর্জুনকে দেখে গুরু দ্রোণাচার্য হাসলেন না, হাসলেন দ্রোণাচার্য। অর্জুনের পেছনে একটা বটবৃক্ষ ছিল, আর সেই বটবৃক্ষের পেছনে আমার ভগবানকে দেখতে পেলেন না, ভগবানের উত্তরীটা হাওয়ায় নড়ছিল। আর সেই উত্তরী দেখে গুরু দ্রোণাচার্য মনে মনে ভাবছে, ও এটা তাহলে তোমার ষড়যন্ত্র। বেশ, শোন অর্জুন, তুই জানতে চাস আমার মৃত্যু কিভাবে হবে, তবে শোন, আমার মৃত্যু কারোর হাতে হবে না। আমার মৃত্যু সেই দিন হবে যেই দিন আমার পুত্র অশ্বত্থামার মৃত্যুর সংবাদ আমি শুনব। যেই দিন আমার পুত্র অশ্বত্থামার মৃত্যুর সংবাদ আমার কর্ণে পৌঁছাবে, সেই দিন আমার হাত থেকে ধনুর মানে পড়ে যাবে, আর সেইখানে আমার মৃত্যু হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ওমা, যেই না বলেছে, অর্জুন শুনে চলে, শুনে কৃষ্ণচন্দ্রের কাছে এসে বললেন যে কৃষ্ণ সখা আমাকে এমন করে বলল যে তানার মৃত্যু, একমাত্র তানার পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করা মাত্র তানার মৃত্যু হবে। যেই না বলেছে বাবা, পরের দিন যুদ্ধ আরম্ভ, যুদ্ধ আরম্ভ। এদিকে কৃষ্ণচন্দ্র বারবার অর্জুনকে বলছে, বলো অর্জুন, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো অর্জুন অশ্বত্থামা মারা গেছে, অর্জুন তুমি বলো, তুমি বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন বলছে অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণ, ওই তো আমার চোখের সামনে দাঁড়িয়ে অশ্বত্থামা, তুমি বলছো অশ্বত্থামা
অশ্বত্থামাকে দেখতে পাচ্ছি। বলে তুমি বলো না অশ্বত্থামা মারা গেছে। অর্জুন কৃষ্ণচন্দ্রের কথা শুনে বলছে অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। মা, যেই না অর্জুন বলছে অশ্বত্থামা মারা গেছে, এই কথা শ্রবণ করা মাত্র গুরু দ্রোণাচার্যের হাত পা কাঁপতে শুরু করেছে, গোটা গা যেন। গুরু দ্রোণাচার্য হতাশ হয়ে পড়ছে, অঝর নয়নে কাঁদছে। হঠাৎ তার মনে এলো না, আজ প্রভাতে অর্জুন আমার মৃত্যু সংবাদ শুনতে গিয়েছিল, অতএব আমাকে তো অর্জুন মিথ্যে কথাও বলতে পারে, অর্জুন আমাকে মিথ্যে কথাও বলতে পারে আমাকে যুদ্ধে হারানোর জন্য। তাই দ্রোণাচার্য চেঁচিয়ে বলল, শোনো অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না। পাশ থেকে কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, তাই গুরুদেব কে বললে আপনাকে আপনি বিশ্বাস করবেন? তখন গুরু দ্রোণাচার্য বলে উঠলেন, শোনো কৃষ্ণ, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে বলে অশ্বত্থামা মারা গেছে, তবেই আমি বিশ্বাস করব অশ্বত্থামা মারা গেছে, না হলে আমি বিশ্বাস করি না। আমি অর্জুনের কথা বিশ্বাস করি না। দেখুন আজ ভগবান ভক্তের জন্য, ভক্তের রক্ষার জন্য তিনি ছুটেছেন কোথায়? দাদা যুধিষ্ঠিরের, দাদা যুধিষ্ঠিরের কাছে ছুটেছে। তিনি ভক্তের জন্য ছুটেছে। যুগে যুগে তিনি এলে এই ধরাতে, যুগে যুগে তিনি এলেন এই ধরাতে, যুগে যুগে তুমি এলে এই ধরাতে, যুগে যুগে তুমি এলে এই ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি এলেন এই ধরাতে, যুগে যুগে তিনি এলেন এই ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। আমি ভক্ত বড় ভালোবাসি, এ যে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ওই ভক্ত কাঁদলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসি, ওই ভক্ত কাঁদলে কাছে, ভক্ত বড় ভালোবাসি, ওই ভক্ত কাঁদলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত কাছে আছি, ভক্ত বড় ভালোবাসি। তাই তিনি ভক্তের রক্ষার জন্য যুধিষ্ঠির দাদার কাছে গিয়েছে। দেখুন মা, গিয়ে এবার বলছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা গো, ও দাদা বলো না, দাদা বলো না। ও মা, কৃষ্ণের ছল দেখে তো বুঝতে পেরে গেছে, ভগবানের ছল দেখে যুধিষ্ঠির দাদা বুঝতে পেরে গেছে নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। আচ্ছা কৃষ্ণ বলো তো কি হয়েছে বলো। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, শোনো, তুমি কি বলবে আমি জানি না, কিন্তু আজ তুমি আমার মুখ থেকে একটা মিথ্যে কথাও বার করতে পারবে না। তুমি হাজার চেষ্টা করলেও আমি মিথ্যে কথা বলবো না, বলবো না, বলবো না। আমার জিহ্বা থেকে একটাও মিথ্যে কথা বার হবে। ও দাদা বলো না দাদা, ও দাদা একবার বলো না। বলে আমি বললাম, আমি আগেই বলেছি আমি মিথ্যে কথা বলতে পারবো না। ওমা, তখনই ভগবানের চোখ পড়ল ইন্দ্রদুম্নের হাতির দিকে। ইন্দ্রদুম্নের হাতি, ইন্দ্রদুম্নের হাতির নাম ছিল অশ্বত্থামা।
অশ্বত্থামা। তো সে ইন্দ্রদুম্নের হাতি ভীষ্মের তীর বুকে লেগে সেই কুরুক্ষেত্রের মাঠে মারা গিয়েছে। তার নাম ছিল অশ্বত্থামা। তাই ভগবানের চোখ পড়েছে যেই না অশ্বত্থামার দিকে, এবার যুধিষ্ঠির দাদাকে বলছে, দাদা ও দাদা, বলো না দাদা, তুমি বলো না অশ্বত্থামা মারা গেছে। বলে অশ্বত্থামা মারা গেছে? ওই তো আমার চোখের সামনে দাঁড়িয়ে অশ্বত্থামা। তুমি আবার আমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করছো, কিন্তু আমি বলবো না মানে বলবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ও দাদা, তুমি মিথ্যা কথা বলবে কেন? দেখো ওই তো ইন্দ্রদুম্নের হাতি যার নাম অশ্বত্থামা, সে মারা গেছে। তুমি বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ। গজ মানে হাতি। তা তুমি তো এটাই বলবে, এটা তো মিথ্যে কথা না। যেই না বাবা বলেছে, যুধিষ্ঠির দাদা বলছে তাই তো, ঠিকই তো, ওই অশ্বত্থামা মারা গেছে, আমি তো এটা বলতেই পারি। ঠিক আছে ঠিক আছে দাদা, তুমি একটু জোরে বলো, যেন সবাই জানতে পারে যে অশ্বত্থামা মারা গেছে। তুমি একটু জোরে বলো যে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি। ওমা, ভগবানের ফাঁদে কেমন ভাবে পা দিয়ে আলো দেখো। অশ্বত্থামা যেই না মারা গিয়েছে, ওই কথাটা বলানোর জন্য এমন বাহানা করে বাধ্য করলেন যে বলতে বাধ্য হলেন। যুধিষ্ঠির দাদা বলছে, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি। ওমা, যেই না বলেছে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, মানে অশ্বত্থামা মারা গেছে কত সত্য আমি জানি। যেই না বলেছে, যুধিষ্ঠিরের মুখে এই কথা শুনে গুরু দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল। মাটিতে আছাড় রেখে বলল, হা পুত্র বলে অঝর নয়নে কাঁদছে। অশ্বত্থামা, এ কি হলো অশ্বত্থামা? তোকে কে মারলো? তুই কোথায় বল, তুই একবারে খালি তোর পিতাকে বল, আমি তাকে রাখবো না, তুই বল। ওমা, যখন হাত থেকে পড়ে গেল, আর সেই ফাঁকে অর্জুন ধনুর্বাণ পেয়ান মেরে অশ্বত্থামাকে মারল। সেইখানে ওই কুরুক্ষেত্রের মাঠে অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য মারা গেল। দ্রোণাচার্যকে অর্জুন মেরে ফেলল ধনুর্বাণ। আমার ভগবান কাকে কখন মারল? তিনি এক ভক্তকে রক্ষা করবার জন্য আর এক ভক্তকে মারছে। তার মহিমা বোঝা বড় দায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরাও খেলছি, তিনিও খেলছেন, কিন্তু ভগবানের খেলা আর আমাদের খেলার মধ্যে পার্থক্যটা কবি কাজী নজরুল ইসলাম তিনি কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে ভগবানের খেলা আর আমাদের খেলার মধ্যে পার্থক্যটা কেমন ভাবে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ভগবানের খেলার আমাদের খেলার মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছে। বিরাট শিশু হনুমনি খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবানের আমরা বিরাট যিশু আনমনে খেলিছ। ভগবানও খেলছে, তিনি আমরা মাটির পুতুল নিয়ে খেলছি। আমাদের যখন খেলা শেষ হয়ে যাচ্ছে
সেই পুতুলটাকে আমরা ফেলে দিচ্ছি। আমরা পুতুলটা নিয়ে খেলছি, যেমন খুশি তেমন সাজাচ্ছি, আবার খেলা ফুরিয়ে গেলে ফেলে দিচ্ছি। ভগবানও খেলছে, তিনি রক্তে মাংস গড়া পুতুল নিয়ে খেলছে, তানারও মনের মতো তিনি সাজাচ্ছে। যখন খেলা ফুরিয়ে যাচ্ছে, তিনি আমাদের জলে ভাসিয়ে দিচ্ছে। আমরা খেলছি এই ছোট্ট সংসার মাঠে, আমাদের খেলার জায়গাটা সীমিত সংকীর্ণ, আর ভগবান খেলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। 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 ভাঙিছ গৌরীছনে ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দেবী সোলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। দ্বারকার খেলে না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তরকারি অভিশ্বসী খেলো না তব এই উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দ্বারকার খেলে না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তরকারি অভিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি এই উদাস, সদা সুখে দুঃখে অবিকার। 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 হাসিছ গৌরীছনে আপন স্থানে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হৃদয় গৌর হরিবল হরিবল। বিরাট শিশু অনমনে খেলিছ। বিরাট শিশু অনমনে
ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হই খেলা। এটাই পার্থক্য। ভগবান যা খেলে সেটাই লীলা, আর আমরা যাই খেলবো সেটাই হলো খেলা। এটাই ভগবান আর আমাদের জীবের মধ্যে পার্থক্য। বাবা, সবাই মিলে দেখি একবার প্রেম সে বাহু তুলো। সবাই মিলে করে করতালি দিয়ে, সবাই মিলে বাহু কোথায়? বাহু তুলতে হবে, কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু একবারও নড়েন। আপনাদের ঘরে পঞ্চদত্তের ছবি থাকলে দেখতে পারবেন, যদি পট থাকে, পিকচার থাকে, সেখানে দেখবেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেন যে কোনো ভগবান তারা একদম নিউট্রাল হয়ে দাঁড়িয়েছে, একদম স্ট্রেট, কোনো নড়েনও না আর চড়েও না, একদম যেমন দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তো স্থির থাকতে পারবো না, আমরা কিছুক্ষণের জন্য দুটি বাহু উত্তোলনে করে করে করতালি দিয়ে আমরা ভগবানের নাম। কেমন? সবাই মিলে বাহু তুলে বৃন্দাবনে সবাই মিলে আমরা যাব, এবং এসে গিয়েছি যদিও বা, তাও সবাই মিলে একবার প্রেম সে বাহু তুলে করে করতালি দিয়ে। বৃন্দাবনে 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 কে কে যাবি, আয়, 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে, আহা, বৃন্দাবনে কে কে যাবি, আয়, আয় রে, রাধা রানীর প্রেমের যমুনা। বৃন্দাবনে কে কে যাবি, আয়, 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ওই না বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, আয়, আয় রে, রাধা রানীর প্রেমের দুনিয়া। আর রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বাহু তুলে রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। ও গো রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। সবাই মিলে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, উলুধ্বনি উলুধ্বনি। বৃন্দাবনে কে কে যাবি, আয়, 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি, আয়, আয়, রানীর প্রেমের দুনিয়া। সবাই মিলে উলুধ্বনি। সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। উলাধ্বনি উলাধ্বনি। তা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেটা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, হরি বল হরি বল, বাহু তুলে গোপীগণের রাধে গুণ গায়, রাধে গুণ গায়। আহা, বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, আয়, 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। হরি বল হরি বল। বৃন্দাবনে কে কে যাবি, আয়, আয় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। ওরা বৃন্দাবনে কে কে যাবি,
আমার রাধা রানীর প্রেমে। আচ্ছা বাবা বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? তাই আসুন, অনেক সময় চলে যাচ্ছে, আজ আমরা একটা লীলা আস্বাদন করব। আজ আমাদের লীলার বিষয়বস্তু থাকছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের বেশি দিন না, খুব কম করে 4 থেকে 5 বছর পর তিনি এই লীলাটি করেছেন, যার নাম শ্রীকৃষ্ণের কালিয়নাগ দমন। সেই কালিয়নাগ দমন লীলায় আজ আমরা আস্বাদন করব। এই কালিয়নাগটা কে? কালিয়নাগটা বৃন্দাবনে এলো কিভাবে? যেখানে যেখানে ভগবান কৃষ্ণের জন্ম, যেখানে মনি ঋষিদের আগমন, সেখানে কালিয়নাগ এলো কিভাবে? যার দেহে না আছে একটু ভক্তি, যার দেহ বিষে বিষাক্ত, সেই কালিয়নাগ আমাদের এই বৃন্দাবনে এলো কিভাবে? কালিয়নাগটা পূর্বজন্মে কে ছিল? আজ এই লীলার মাধ্যমে আমরা সমস্ত ডিটেলস বিস্তারিত করব। তবে এই লীলা আমাদের আস্বাদন করতে গেলে কিংবা শ্রবণ করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? না, বৃন্দাবন। আমাদের যেতে হবে বৃন্দাবন। তবে মা, এই 3 ঘন্টার মধ্যে আমরা যেখানে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা কীর্তন পরিবেশন করব, আপনারা কীর্তন আস্বাদন করবেন, শ্রবণ করবেন। এই 3 ঘন্টার মধ্যে কি এমন কোনো যন্ত্রের আবিষ্কার হয়েছে যে আমাদের এই অগণিত ভক্তমণ্ডলীকে বৃন্দাবনে নিয়ে যাবে, আবার সেখান থেকে 3 ঘন্টার মধ্যে ফেরত আনবে? হয়েছে? হয়নি তো? তাহলে আমাদের দেহ বৃন্দাবনে নিয়ে গেলে হবে না, আমাদের এই আমাদের মনকে নিয়ে বৃন্দাবনে যেতে হবে, এই মনটাকে বৃন্দাবনে পাঠাতে হবে। তাই সবাই মিলে আমরা যাব শ্রী শ্রী মধুর বৃন্দাবন। আমরা মনটাকে বলবো, চল রে আমার মন মধুর বৃন্দাবন। যাবো তো সবাই মিলে? কেমন যমুনার ধারে ধারে তোমালের মন। সবাই মিলে বলরে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তোমালের মন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে তোমালের মন। চলে মধুর বৃন্দাবন, উলধ্বনি তোমালের বোন। শ্রীদাম সুদাম দাম্ব যত সখা যমুনার ধারে ধারে তোমালের মন। সেদাম সুদাম দাম গো সুদাম যত সখা গ, যমুনারে ধারে ধারে তোমালের মন। যেথায় শ্রীদাম সুদাম দাম্ব যত সখা যমুনার ধারে ধারে তোমালের মন। সেদাম সুদাম দাম্ব সুদাম যত সখা যমুনার ধারে ধারে তোমালের বোন। একবার চল রে আমার মন মধুর
যত গোপীগণ তমালের ধারে তমালের ললিতা বিশাখায়াদি যত সখীগণ ভবনী শ্যামলী আছে যত গাভীগণ ললিতা বিশাখায়া যত গোপীগণ ধবলি শ্যামলী আদি যত কবিগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ ধবলি শ্যামলী আদি যত কবিগণ একবার চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মন। হরি বল হরি বল হরি বল। যমুনার ধারে ধারে তমালের বন। আবার চলে বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন। চলে নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমরা এসে পৌঁছালাম কোথায় না শ্রী শ্রী মধুর বৃন্দাবন। বৃন্দাবন ধামে আমরা প্রবেশ করেছি। তাই কি লীলা বলেছি ভগবান কৃষ্ণের কালীয় নাগ দমন সেই লীলায় আজ আমরা আস্বাদন করি। আজও ভগবান খেলছেন, তিনি আজও খেলছেন। তিনি সখাগণ 24টা সখা। ওমা 24টা সখা কি দেখি গান করুন তো, আমি ভুল বলি কি ঠিক বলি একটু দেখেন। 24টা সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্ততকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। কটা কি গুনছে গো? কটা? 12টা। ভগবান এনারা কোথায় গান থাকে গো তোমাদের? ও মা কটা? 12টা। আমার মায়েরা ঠিক শুনছে, ভালো করে শোনো। 12টা, এই 12টা ভগবান কৃষ্ণের প্রধান সখা, আর 12টা উপসখা। উপসখার নাম কি কি? হলাউধা, বরুথাপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসী, বসন্ত, কপি, উজ্জ্বল, বিলাসী, কলবিংশ, পুণ্ডরী। কটা? 12টা। রাধে রাধে। তাহলে আগের 12 আর এই 12, 12 12 24। এই 24টা সখার মধ্যে প্রথম নাম কার? সুধামা? না। ও মা প্রথম নামটি কার গো? তোমার নাম কি? বলে 12টার মধ্যে একটা না, প্রথম নামটা ছিল শ্রীদাম। শ্রীদাম, কারণ শ্রীদামের নাম যদি আগে নাও নেওয়া হয় বৃন্দাবনে একজন আছে বড় খেপে যাবে। কে গো মা? রাধা রানী। কারণ রাধার দাদা হচ্ছে শ্রীদাম। তাই আজ ভগবান খেলতে এসেছেন, কিন্তু সবাই এসেছেন, একজন আসেন। একজন আসেননি। সেটি কে? না বলরাম। ভগবানের দাদা বলরামচন্দ্র। কারণ আজ বলরামের জন্মদিন, তাই মা রোহিণী বলরামকে আসতে দেয়নি। শ্রীদামের কোলে গোপালের দায়িত্ব দিয়ে গোষ্ঠ গোচারণে পাঠিয়েছে। আজও ভগবান বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে এসে খেলছে। কেমন ভাবে? খেলত নন্দ দুলা আদি খেলত দোলা খেলাত নন্দ দুলা আদি খেলাত নন্দ দোলা ধবলি শ্যামলি পিয়ালি বলি বলে শ্যামল
পেয়ালে বলে ধবলি শ্যামলি পিয়ালি বলে ধবলে শ্যামলে পেয়ালে বলে পুকারত নন্দ দুলা আদি খেলাত তাই গৌরবলা আদি খেলাত দুলা আদি খেলাত শ্রীদাম সুদাম সাথে খেলছে ব্রজের পথে শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে শ্রীদাম সুদাম সাথে খেলছে ব্রজের পথে শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে নব ঘন আনন্দ দুলা আদি খেলাত রতনী বাড়ি গৌরব আদি খেলাত তাই হরিব খেলা তো খেলা তো খেলা তো খেলা আহা খেলিতে বি নদ খেলা সমসবা খেলিছে নদ খেলা আহা সোনো সবা আহা খেলিতে বি নদ খেলা সমসবা খেলিছে বিনোদ খেলা সমসবা এবারে পিপাসায় প্রাণে যায় রক্ষা কর কানার কথা কানে যা রক্ষা করু কানাই পিপাসা প্রাণে যায় রক্ষা কর পিপাসায় প্রাণে যায় রক্ষা করু কানাই বলি কোথা গেলে যাও খেতে পাবো আমি কোথা গেলে জল খেতে পাবো বলি কোথা গেলে জল খেতে পাবো আমি কোথা গেলে জল খেতে পাবো বলি ওরে আমার ভাই রে কানা কোথা গেলে জল খেতে পাবো বলি ওরে আমার ভাই রে কানা কোথা গেলে জল খেতে পাবো কানাই বল ভাই বল বল আমাদের যে পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে বল ভাই আমরা যে আর থাকতে পারছি না বল না ভাই আমরা কোথায় যাব আমাদের যে পিপাসায় আর আমাদের প্রাণ থাকছে না আমরা যে আর থাকতে পারছি না বল না ভাই বল না তুই তাহলে দাঁড়া তুই এখানে একটু দাঁড়া আমরা একটু জল পান করে আসি আমরা যমুনা থেকে একটু জল পান করে আসি দাঁড়া ভাই ওমা সময়টা কখন মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা বাবা দুপুরবেলায় দেখবেন সমস্ত জীবের একটু তৃষ্ণাটা বেশি পায় জল খাওয়াটা একটু বেশি পায় কারণ সূর্যদেব তো একদম মাথার উপরে থাকে তাই জীবের একটু তৃষ্ণা বেশি পায় তাই কি করেছে সমস্ত সখাগণ ওই দুপুরবেলা চলেছে
যমুনার স্বচ্ছ জল পান করতে। একে দুপুরবেলা, আবার কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে। দুপুরবেলা কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে সখারা যাচ্ছে যমুনার জল পান করতে। উমা যখন যমুনার স্বচ্ছ জল পান করতে গেল, যমুনার পরিবর্তে যমুনার পাশে ছিল কালীয় দহ। যেই দহটা ছিল, সেই দহের নাম ছিল কালীয় দহ। ওই কালীদহে কে থাকতেন? কালীয় না, তাই ওই দহের নাম কালীয় দহ। এদিকে সখাগণ জল পান করতে গেলেন, এদিকে পদকর্তা বৃন্দাবনের কালীয় দহের আশেপাশেটা বর্ণনা করছেন। কেমন ভাবে বলছেন? তিনি বলছেন যে যমুনার পাশে ওই কালীয় দহের হাওয়া লেগে, বাতাস লেগে কেউ বেঁচে নেই। বিষ জল তো, বিষ জলের বাতাস যার গায়ে লাগে সে মারা যায়, যার গায়ে লাগে সে মারা যায়। মা সেই কালীয় দহের আশেপাশে একটা তরু লতাও দেবেছে। দুর্বা ঘাস থেকে একটা তরু লতাও বেঁচে নেই, কিন্তু একজন বেঁচে আছে। সেটিকে একটা বৃক্ষ, যার নাম কেলি কদম্ব বৃক্ষ। ওই যমুনার তীরে কালীদহের পাশে ওই কেলি কদম্ব বৃক্ষটা দাঁড়িয়ে আছে, সব বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই বিষ জল সেই কেলি কদম্ব বৃক্ষের কিচ্ছু করতে পারছে। কেন? এমনই কি সৌভাগ্য করল? কালীয় দহের পাশে একটা জীব অব্দি বাঁচে না, একটা তরু লতা অব্দি বেঁচে নেই। ওর বাতাস লেগে, বিষ জলের হাওয়া লেগে সেই জায়গায় কেলি কদম্ব বৃক্ষটা এমন কি সৌভাগ্য, এমন কি সুকৃতি করলো যে সবাই মারা গেল, কিন্তু সে সব গর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একথা জানতে গেলে মা আমাদের আসতে হবে পুরাকালে কশ্যপ মুনি। আপনারা নাম শুনেছেন হয়তো, মুনি কশ্যপ। সেই কশ্যপ মুনির 11টি স্ত্রী ছিল, 11টি স্ত্রী ছিল। বাবা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই সমাজে যদি কোনো পুরুষ একটার অধিক, মানে একটার বেশি বিবাহ করে, তাহলে সবথেকে যে বড় স্ত্রী, তার রাগটা সবসময় ছোটর ওপরে, মানে যে নতুন বউ আসে তার প্রতি সবসময় রাগ। এরা কশ্যপ মুনি সূর্যের 11টি সূর্যের কন্যাকে কশ্যপ ঋষি বিবাহ করেছে। তাহলে সবাই কিন্তু বোন, সম্পর্কে সবাই বোন, কিন্তু দেখুন কেউ স্বামীর ভাগ দিতে চায়, কেউ স্বামীর ভাগ কাউকে দিতে। ও বোন আসতে, চেঁচামেচি করো না। স্বামীর ভাগ কিন্তু কেউ কাউকে দিতে চায় না। এরা এক মায়ের পেটের বোন হলেও স্বামীর ভাগ কিন্তু দিতে চাইতো না। সব থেকে বড় স্ত্রী ছিল, বড় বউ ছিল কর্ত্রু, আর সবার ছোট ছিলেন বিনীতা। বড় বউ কর্ত্রু আর ছোট বউ বিনীতা। একদিন কর্ত্রু তার গৃহে, মানে তার ঘরের জানালা দিয়ে দেখতে পাচ্ছে যে একটা মাঠের মধ্যে একটা শ্বেত বর্ণের অশ্ব, মানে ঘোড়া, একটা শ্বেত বর্ণের ঘোড়া কি করছে না, মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। একদম শ্বেত বর্ণ, তো দেখতে খুব সুন্দর, যেহেতু সাদা কালার গায়ের লোক তাই খুব সুন্দর দেখতে। তাই সেই ঘোড়াটাকে দেখে, সেই অশ্বটাকে দেখে কর্ত্রু এখন বিনীতাকে ডেকেছে। আর কোনো বোনকে কিন্তু ডাকলো না, একেবারে বিনীতাকেই ডেকেছে। বিনীতা, এই বিনীতা, এই বোন এখানে আয়। এই বোন দেখতে পাচ্ছিস ওই যে দেখ মাঠের মধ্যে কালো ঘোড়া, দেখ ওই কালো ঘোড়াটা কি সুন্দর দেখতে। ভুল করে কালো বলে ফেলেছি, কালো ঘোড়া কি সুন্দর দেখতে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। যেই বলেছে কালো ঘোড়াটা, বিনীতা বলছে দিদি
আমি নয় বুঝলাম তুমি আমার থেকে বড়, কিন্তু এত কম বয়সে তুমি চোখ খেয়ে ফেলেছো। তোমার এত কম বয়স, এত কম বয়সে তোমার চোখ গেছে। বলে কেন? না তুমি দেখতে পাচ্ছ একটা জলজান্ত সাদা ঘোড়া, যার গায়ের মধ্যে এক চিমটেও কালো দাগ নেই, সেই ঘোড়াটাকে তুমি কালো বানিয়ে দিলে। ওমা, যেই এই কথা বলেছে বিনীতার কথা শুনে কত্রু তাকাচ্ছে, তাই তো, কিন্তু বলে ফেলেছে কি করবে। বলছে, বিনীতা তুই বেশি বুঝিস, আমি তোর থেকে বয়সে বড় হলেও কিন্তু আমার বুদ্ধি বেশি। যেহেতু আমি তোর থেকে বড়, তাই আমি তোর থেকে আগে হয়েছি, আমার বুদ্ধি বেশি। আমি দেখতে পাচ্ছি ওইটা একটা কালো ঘোড়া, আমার দৃষ্টিটা ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, তুই চোখে না মাথা খেয়েছিস। আমি বলছি ওটা একটা কালো ঘোড়া। মা, এই নিয়ে এই ঘোড়াটাকে নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক। এদিকে রেগে গিয়েছে কত্রু, রেগে গিয়েছে বিনীতা। দিদি, আমি বারবার বলছি ওটা একটা সাদা ঘোড়া, তুমি বারবার কেন কালো কালো করছো? তুমি আর পাঁচজনকে ডাকো না, দেখে জিজ্ঞেস করো না এটা কালো কি সাদা, বললেই তো মিটে যায়। ওমা যেই না বলেছে, এবারে কত্রু বলছে, শোন, কাউকে আমি ডাকতে পারছি না, আমি বলছি তো ওটা কালো, তুই দেখ ওর গায়ে একটু হলেও কালো দাগ আছে, তুই ভালো করে দেখ। বলে, না দিদি না, আমি ভালো করে দেখতে পাচ্ছি ওটা একটা সাদা ঘোড়া। বেশ, তাহলে বাজি নে। ওমা, আমরাও কথায় কথায় বলি না যে বাজি, চ এত টাকা বাজি। কত্রু বিনীতাকে বলছে, বাজি নে, যদি ওই ঘোড়াটার কোনো অংশ কালো হয় তাহলে তুই আমার কাছে সারা জীবনের মতো দাসবুদ্ধি খাবি। যেই এ কথা বলেছে, বিনীতা তো জানে যে ঘোড়াটা কালো না সাদা, তাই বিনীতাও বলেছে, অর্থাৎ ছোট বউ বলেছে যে ঠিক আছে, তুমি একা কেন বাজি ধরবে, আমিও ধরছি। যদি ওই ঘোড়াটা কালো না হয়, আমি তোমাকে কথা দিলাম, যদি কালো হয় তো আমি তোমার দাসী খাটবো, আর যদি কালো না হয় ওটা রিপিট ফিরে আসো, তুমি আমার দাসবৃত্তি কাটবে। বলে ঠিক আছে, ঠিক আছে, আমি খাটবো। এই বলে দুজনের মধ্যে বাজি ধরল। মা, এবারে বিনীতা চলে এলো তার গৃহে। সে যখন তার ঘরের মধ্যে চলে এসছে, এদিকে তো কত্রু মনে মনে ভাবছে, তাই তো, আমি তো ভুল করে ফেললাম, আমি তো সত্যি দেখতে পেয়েছি ওটা সাদা ঘোড়া, আমার মুখ থেকে বের হয়ে গিয়েছে, আমি এবার কি করব? আমি তো হারলে চলবে না, হারলে চলবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, ভুল করবে তাও কিন্তু হারবে না, মাথা উঁচু করে হারবে, তাও হার স্বীকার করবে না। এই রকম ছিল কত্রু। কত্রু কি করেছে না, তার যে সাপ, তখন কত্রু জন্ম দিয়েছিল 60,000 নাগ বংশ, মানে 60,000 নাগকে কত্রু জন্ম দিয়েছে। তখন বিনীতার কোনো সন্তান হয়নি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে। সেই ডিম থেকে এখনো কোনো সন্তান জন্ম। এদিকে কত্রু মনে মনে ভাবছে, তাই তো, আমি বলে ফেলেছি, কি করব? ঠিক আছে, তাই সে তার 60,000 নাগ বংশ 60,000 সাপকে ডাকছে। যেই না 60,000 নাগের 60,000 সাপের স্মরণ করেছে, অমনি সময় সেই সাপরা এসে হাজির। বলো মা, তুমি কি চাও? বলে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই সাদা কালার ঘোড়াটা, দেখতে পাচ্ছ ওই ঘোড়াটার গায়ের রং সাদা, লোম সাদা? বলে, হ্যাঁ মা দেখতে পাচ্ছি। আমাদের কি করতে হবে? না, তোমার কাকির সাথে, মানে ছোট মায়ের সাথে আমি বাজি ধরেছি যে ওই অশ্বের যদি গায়ে একটু হলেও কালো দাগ থাকে, তাহলে আমি তোমার ছোট মা আমার কাছে দাসবৃত্তি খাবে, আর যদি দাগ না থাকে তাহলে আমাকে তোমার ছোট মায়ের কাছে দাসবৃত্তি কাটতে হবে। আচ্ছা, তোমরা তো আমার সন্তান, তোমরা কি চাও আমি তোমাদের মা হয়ে তোমার ছোট মায়ের কাছে দাসবৃত্তি খাবো? বলে, না মা, এটা আমরা কখনো চাইবো না। তুমি আমাদের মা, তুমি আমাদের মা হয়ে ছোট মায়ের কাছে দাসী খাটবে, তার পা সেবা পদসেবা করবে, আমরা এটা চাইবো না। তাহলে আমাদের কি করতে হবে না, তোমাদের যারা কালো কালো সাপ, ও মা, সাপের অনেক রকম গায়ের রং হয়, তাই না? যেমন লাউ ডগা সাপের রং সবুজ কালার, এরকম বিভিন্ন সাপের গায়ের রং বিভিন্ন রকম। তাই কি করেছে, বলে তোমাদের মধ্যে যে কালো কালো সাপ, হলুদ নীল হলুদ সবুজ এইসব সাপ না, কালো কালো যে সাপগুলো আছো, গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে
জড়িয়ে থাকবে, এমনভাবে পেঁচিয়ে থাকবে যেন দূর থেকে মনে হয় ঘোড়াটার গায়ে কিছু অংশ হলেও কালো আছে। কেমন বুদ্ধি দেখুন, বলে যেন ঘোড়াটার গায়ে কিছু অংশ কালো হলেও আছে মনে হয়। এই বলে কালো কালো শব্দের পাঠিয়ে দিল। যখন সকাল হয়েছে কর্ত্রু বিনিতাকে নিয়ে অশ্বটা দেখতে গিয়েছে। যেই না বাবা দেখতে গিয়েছে, দূর থেকে তো দেখছে সেই কালো কালো সাপগুলো পেঁচিয়ে আছে গোটা গায়ে। মাঝে মাঝে মনে হচ্ছে যে কোথাও কোথাও কালো আছে। কর্ত্রু বিনিতাকে বলছে, বিনিতা, এই বিনিতা, এই টাকা তো টাকা, দেখ দেখ ওই ঘোড়াটাকে দেখতে পাচ্ছিস? কাল এই ঘোড়াটাকে নিয়ে আমাদের তর্ক হয়েছিল না? এই ঘোড়াটার গায়ে দেখ, আমি বলেছিলাম কিছু অংশ কালো হলেও আছে। দেখ, এবার বিশ্বাস হলো তো? ওমা, নিজের চোখকে তো বিশ্বাস করতেই হবে। বিনিতা বলল, হ্যাঁ দিদি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ঘোড়াটার কিছু অংশ কালো হলেও আছে। তাকে সে হেরে গেল, অর্থাৎ তাকে হারিয়ে দেওয়া হলো, তাকে জোর করে হারিয়ে দেওয়া হলো। মন খারাপ করে বিনিতা সেই দিন থেকে কর্ত্রুর দাসী বৃদ্ধি থাকে। রোজ ভগবানের চরণে দুফোঁটা নয়নের জল ফেলে, অঝর নয়নে কাঁদে আর বলে, অঝর নয়নে কাঁদে আর সবসময় ভগবানের চরণে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমার এই দুটো ডিম্ব আমি প্রসব করেছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা থেকে কেন আমার কোনো সন্তান জন্মগ্রহণ করছে না? কেন কেন কোনো জন্মগ্রহণ করছে না কোনো সন্তান? তুমি একবার দয়া করে তুমি আমাকে এই দাসী বৃত্তি থেকে উদ্ধার, তুমি একবার দয়া করে আমাকে এই দাসী বৃত্তি থেকে উদ্ধার। সুন্দরলা তুমি যশোদা দুলা, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি যে কষ্ট সহ্য করতে পারি না, তুমি একবারে কৃপা করে এই দাসী বৃত্তি থেকে আমায় উদ্ধার করো। বৃন্দাবন চারি বৃন্দাবন চারি, সুন্দরলা যশোদা দুলা, তুমি দয়া করে বৃন্দাবন আমার সন্তানের জন্য বৃন্দাবন চারি, সুন্দরলা অঝর ওগো দয়াময়, ওগো তুমি একবারে করুণা করে, একবারে দয়া করে তুমি আমাকে এই দাসী বৃত্তি থেকে উদ্ধার করো। আমি যেন পারছি না, তুমি এই ভক্তির ডাকে সাড়া দাও। ভক্ত ডাকি সহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি সহিতে পারো না, তুমি ভক্ত ডাকি সহিতে পারো না, ভক্ত ডাকিলে সহিতে পারো না, ইহাই বেদে শুনি বৃন্দাবন নিতাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবন চারি, তুমি সুন্দরলা ওগো যশোদা করুণাময়, দুলা, বৃন্দাবন তুমি এই ভক্তের ডাকে একবার সাড়া দাও, তুমি একবার সাড়া দাও। বৃন্দাবন চারি।
রোজ ভগবানের রাতুল রাঙা চরণে বসে বসে অঝর নয়নে কাঁদে আর বলে, ওগো জয়না মা, ওগো কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে এই দাসীর মৃত্যু থেকে উদ্ধার করো। আমি ভুল করেছি, তুমি একবার দাসীর মৃত্যু থেকে উদ্ধার করো। ও মা, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কাল যায়, তাও বিনিতার দাসীর মৃত্যু থেকে উদ্ধার পাচ্ছে। বিনিতা রোজ এইভাবে কাঁদে। দেখতে দেখতে কিছু কাল পর ওই ডিম্ব থেকে একটা ডিম্বকে রেগে, ওই ডিম্ব থেকে কোনো সন্তান জন্ম নিচ্ছে না বলে রেগে একটা ডিম্বকে আছাড় দিয়ে ফেলল। যেই না আছাড় মেরেছে, সেই ডিম্ব থেকে অর্ধ শরীর নিয়ে বার হলো অরুণ। অরুণ অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে আর বলছো, গো মা, মা, তুমি এ কি করলে? তুমি এ কি করলে? তুমি এ কি করলে? তুমি তো আর কিছুদিন আমায় রাখতে পারতে, কেন তুমি রেগে ডিমটা ফাটিয়ে দিলে? আমি এই অর্ধ শরীরে আমি কি করব? বলে, বাবা, আমি তো বিধান দেওয়ার মানুষ। তুমি যাও, তোমার পিতার কাছে যাও, তোমার পিতা তোমাকে বলবে তোমার কি করণীয়। মা যাওয়ার সময় ওই অরুণ মাকে করজোরে বলেছিল, শোনো মা, শোনো, তুমি আমাকে অকালে ফাটিয়েছো, ঠিক আছে, আমি আমার অর্ধ শরীর, এটা আমার ভাগ্য, ঠিক আছে, কিন্তু তোমার দ্বিতীয় ডিম্বটা যেন তুমি এইভাবে অকালে ফাটিও না। কারণ ওই ডিম্ব থেকে যে বার হবে, যে জন্ম নেবে, তার নাম হবে গরুড়, আর সেই গরুড় একদিনই তোমাকে দাসীর বৃত্তি থেকে উদ্ধার পাবে। নিতাই গৌর হরিবল, হরিবল। সেই গরুড় একদিন তোমাকে এই দাসী বৃত্তি থেকে উদ্ধার পাওয়াবে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী, এই অরুণ হয়েছিল পরবর্তীকালে সূর্যের রথের সারথি। সূর্যের রথের সারথি এই অরুণই ছিল। দেখতে দেখতে আবার কিছুদিন যায়, কিছু সপ্তাহ যায়, কিছু কাল যায়। যাওয়ার পর যেহেতু অরুণ বারণ করে দিয়ে গিয়েছিল যে দ্বিতীয় ডিম্বটা ফাটাবে না, তাই এই কথা মনে রেখে দ্বিতীয় ডিম্বটা ফাটাবে না। দেখতে দেখতে কিছু কাল পর সেই দ্বিতীয় ডিম্ব থেকে জন্মগ্রহণ করলেন গরুড়। গরুড় ধীরে ধীরে বড় হতে থাকছে। ওমা, গরুড় রোজ দেখে যে ছোট মায়ের কাছে, বড় মায়ের কাছে আমার মা দাসী বৃত্তি খাটে। আমার মা কেন বড় মায়ের কাছে দাসী বৃত্তি খাটে? আমার মা কি করেছে? একদিন মায়ের কাছে, মা বিনিতার কাছে বসে সব বিস্তারে সবকিছু শ্রবণ করে জেনে একদিন কর্ত্রীর কাছে গিয়ে হাত জোড়ো করে বলছে, বড় মা, বড় মা গো, ও মা, বলো না মা, বলো না, আমার মা তোমার ছোট বোন হয়ে কেন তোমার কাছে দাসবৃত্তি খায়? আমার মাকে এই দাসবৃত্তি থেকে মুক্তি পেতে পারবে না, উদ্ধার পেতে পারবে না? তখন কর্ত্রী বলছে, শোন গরুড়, তোর মা এই দাসী বৃত্তি থেকে উদ্ধার পেতে পারে, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ বলো? তুমি যা কাজ বলবে আমি তাই কাজ করব। বলে, শোন, যা কাজ বলতে তোকে কাজ, একটা কাজ করতে হবে, সেটা হলো তোকে স্বর্গে যেতে হবে। স্বর্গে গিয়ে তোকে ওই অমৃত ভাণ্ড এনে আমার সাবদের হাতে তুলে দিতে হবে, আমার পুত্র ওই সাবদের হাতে তুলে দিতে হবে। তখন বিনিতার ছেলে পুত্র গরুড় বলছে, এ কি বড় কথা না, এটা তো কোন একটা ছোট ব্যাপার, স্বর্গ তো কোন ছাড়, আমি আমার মায়ের জন্য নরকেও যেতে রাজি আছি। এই কথা, ঠিক আছে, আমি চললাম। এই বলে গরুড় চলে গেল স্বর্গে, গিয়ে নারায়ণ সেনার সাথে যুদ্ধ করে ওই অমৃত ভাণ্ড যখন কেড়ে আনবে, দেবরাজ ইন্দ্র অনেক জেরা দিতে হয়েছে,
তুমি কেন অমৃত ভাণ্ড নেবে, কেন নিয়ে যাবে? যখন এই প্রশ্ন করেছিল, গরুর বলেছিল সমস্ত ঘটনা, যে আমার মা আমার বড় মায়ের কাছে দাসবৃত্তি খাটে, তাই আমার বড় মা বলেছে আমি যদি অমৃত ভাণ্ড তাদের কাছে গিয়ে দিতে। এখানে একটা কথা লক্ষ্য করেছে কি, বলেছে তুই যদি আমার সন্তানদের অমৃত ভাণ্ডটা দিতে পারিস, বলতে পারে না তারা খাবে, বা তাদের যদি খাওয়াতে পারিস, এনে দিতে পারিস, তাহলে তোর মা দাসবৃত্তি থেকে উদ্ধার পাবে। গরুর গিয়ে বলছে দেবরাজ ইন্দ্রকে যে মা বলেছে আমি যদি তাদের কাছে গিয়ে দিতে পারি, তাহলে শোনো, আমি মায়ের কাছে যাব, গিয়ে মায়ের সামনে আমি দেব, অমৃত ভাণ্ডটা দেব, আর তোমার সন্তান যার নাম কি গো মা? জয়ন্তর একটা গুণ ছিল, ইন্দ্রের সন্তান জয়ন্তের একটা গুণ ছিল যে মন করলেই অদৃশ্য হয়ে যেতে পারে, মন চাইলেই অদৃশ্য হয়ে যেতে পারে। তাই শোনো, আমি যখন অমৃত ভাণ্ডটা গিয়ে রাখবো, তুমি তখন তোমার পুত্র জয়ন্তকে পাঠাবে, আর জয়ন্ত সেখান থেকে অমৃত ভাণ্ডটা অদৃশ্য হয়ে নিয়ে চলে আসবে। যেই না এই কথা বলেছে, এই অনুমতি নিয়ে সেই অমৃত ভাণ্ডটা নিয়ে এলো, এনে মরা কুশ, সেই মরা কুশে যেই না অমৃত ভাণ্ডটা রাখছে। এদিকে বাবা একটা কাণ্ড হয়েছে কি না, যখন আসছিল ওই যে বৃন্দাবনের পাশে কেলিকদম্ব বৃক্ষ, ওই কেলিকদম্ব বৃক্ষে গরুর সেই অমৃত ভাণ্ডটা নিয়ে 2 দণ্ডকাল বিশ্রাম নিয়েছে। স্বর্গপথ থেকে আসছে তো ক্লান্ত হয়ে কেলিকদম্ব বৃক্ষে 2 দণ্ডকাল বিশ্রাম নিয়েছে, মাত্র 2 দণ্ডকাল। তাতেই গাছটা অমর হয়ে গেল। অমৃত পান করলো না, অমৃতর জাস্ট স্পর্শ পেয়েছে, সেই স্পর্শে গাছটা অমর হয়ে গিয়েছে। এদিকে যখন গরুর সেই অমৃত ভাণ্ডটা মরা কুশে রেখেছে, মরা কুশ জ্যান্ত হয়ে গিয়েছে, আর ওই রাখার সময় মরা কুশে 1 ফোঁটা অমৃত পড়ে গিয়েছে, অমৃতের 1 ফোঁটা পড়ে গিয়েছিল। আর সেই মরা কুশে, কুশ তো কাঁটা বাবা, সেই কুশে কি করেছে, সমস্ত সাবরা জিভ দিয়ে চাটছিল, আর জিভ দিয়ে যখন চাটছে তখন কি হয়েছে না, জিভটা কেটে গিয়েছে। সাবের দেখবেন মাঝখান দিয়ে জিভটা কেটে গিয়েছিল। এদিকে ওই মরা কুশে জিভ কেটে গেল, আর ওই অমৃতর ভাণ্ডটা নিয়ে জয়ন্ত এলো অদৃশ্য হয়ে। অমৃত ভাণ্ডটা যখন নিয়ে যাচ্ছেন ওই অমৃতর ফোঁটা যাওয়ার সময় অমৃতের 4 ফোঁটা 4টে জায়গায় পড়েছে। যেই 4টে জায়গা আমাদের স্থানে যাই আমরা, যেমন বাবা প্রয়াগরাজ্যে উজ্জয়িনী, নাসিক আর হরিদ্বার। কুম্ভ মেলা আমরা যাকে বলি, এই কুম্ভ মেলা 4 জায়গায় হয়েছে। এই অমৃতটা পড়েছিল 4 জায়গায়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগরাজ্যে। এই 4 জায়গায় আমরা কুম্ভ মেলা দেখতে পাই। তাই মা যেই না অমৃত ভাণ্ডটা নিয়ে চলে গেল জয়ন্ত, আর চলে যাওয়া মাত্র এদিকে অমৃতর ভাণ্ডটা আর কেউ দেখতে পাচ্ছে। কর্তৃ বলছে, গরু আমাদের অমৃত ভাণ্ডটা কোথায়? বলে, মা আমি কি করে বলবো, অমৃত ভাণ্ডটা না মনে হয় অদৃশ্য হয়ে গিয়েছে। তোমরা তো দেখলে আমি অমৃত ভাণ্ডটা এনে রাখলাম, মরা কুশকে আমি জ্যান্ত করে দেখালাম, তাহলে এটা কি আমার তো? আমি তো এনেছি, কিন্তু এখন কোথায় গেল আমি কিভাবে বলবো? তাই মা কাউকে বুঝতে দিল না, তাই ওই যে গরুর 2 দণ্ডকাল ওই কেলিকদম্ব বৃক্ষে বিশ্রাম নিয়েছিল, তাতেই কেলিকদম্ব বৃক্ষটা অমর হয়ে গেল। অমর আজও আপনারা গেলে দেখতে পাবেন সেই কেলিকদম্ব বৃক্ষ কালীয়দহের পাশে। কালীয়দহটা যদি এখনো নেই, কিন্তু ওই কেলিকদম্ব বৃক্ষটা সগর্ভে মাথা উঁচু করে যমুনার পাশে দাঁড়িয়ে আছে।
যমুনার পাশে দাঁড়িয়ে আছে। তাই সখাগণ মিলে কি করেছে না, সবাই মিলে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে যমুনায় জল পান করতে যমুনায় জল পান করতে গিয়েছে। যেই না যমুনার জল পান করতে গিয়েছে, যমুনার স্বচ্ছ জল ভেবে কালীয় দহের বিষ জল যেই না পান করেছে, অগ্নি সখাদের প্রাণ জ্বলে যায়, প্রাণে ছটফট করছে। যখন তাদের জল তৃষ্ণা পেয়েছিল, যতটা না বেশি কষ্ট হচ্ছিল, বিষ পান করার সখাদের ভেতরটা জ্বালা জ্বালা করতে শুরু করলো। অঝর নয়নের সখারা কাঁদছে, কানাই কানাই বলে কাঁদছে। শ্রীরাম বলছে, ওরে কানাই, কানাই, ওরে কানাই, বল ভাই বল, আমরা এ কি করলাম? আমরা তৃষ্ণার্ত হৃদয়কে শান্ত করবার জন্য যমুনার স্বচ্ছ জল পান করতে এলাম। আমরা যমুনার স্বচ্ছ জল পান না করে আমরা ভুল করে কাওয়া জানতে কালীয় দেবীর বিষ জল পান করে ফেলেছি। কেন কি করবে বলো? আমাদের যে প্রাণ জ্বলে যাচ্ছে, আমরা যে আর থাকতে পারছি না। ভাইরে ভাইরে, তুই একবারে দেখা দে ভাই, তুই একবার আমাদের প্রাণ বাঁচা। আমরা যে আর থাকতে পারছি না। শ্রীরাম শ্রীরাম রাম, সবাই যমুনার উপরে বালুকার উপরে আচ্ছা রেখে পড়ে আছে। কোন সখা নীড়ে, কোন সখা তীরে, কারোর বা অর্ধদেহ নীড়ে, কারোর অর্ধদেহ আছে, কারোর দেহে প্রাণ আছে, আর কারোর কারোর দেহে প্রাণ নেই। সখার অঝর নয়নে কাঁদছে, কানাই কানাই ওরে কানাই, একবারে তুই দেখা দে বাবা, তুই একবারে দেখা দে না ভাই। শুনেছি বৃন্দাবনবাসীর মুখে, গুরুজনের মুখে শুনেছি, মৃত্যুর সময় কোন জীব যদি তোর দর্শন সে নাকি পূর্ব জন্মে তোকে পায়, তার নাকি জীবন সার্থক হয়। ভাই ভাই, মধুমঙ্গল অঝর নয়নে কাছে বলছে, রে কানা, আমি তোর পরম সখা মধুমঙ্গল বলছি, তুই কৃপা করে, তুই কৃপা করে একবারে দেখা দে না রে ভাই, তুই একবারে দেখা দে। শুনেছে মৃত্যুর সময় কোন জীব যদি তোকে প্রাণ ভরে ডাকে, তুই নাকি তার ডাকে সারা না দিয়ে থাকতে পারিস না। আমি তোর পরম সখা মধুমঙ্গল বলছি, তুই দেখা দে, তুই একবারে কৃপা করে দেখা দে না রে ভাই। কি জ্বালা, আমরা যারা জ্বালা সহ্য করতে পারছি না। যমুনার উপরে বালুকার উপরে মধুমঙ্গল একটা অঙ্গুলি দিয়ে গোপালের বদনটা অঙ্কিত করে গোপালের বদনের দিকে আর বলছে, গোপাল, ওরে গোপাল, কত বৃন্দাবনবাসীর কাছে আমি কত না কটু কথা শুনেছি, সবাই আমাকে কত না কটু কথা বলেছে, আমি একটু খেতে ভালোবাসতাম বলে। তুই আমাকে কথা কম শোনাস, কিন্তু জানিস তো ভাই, আমি কোনো দুঃখ পাইনি, তোর কথা আমি কোনো দুঃখ পাইনি, কারণ তুই আমাকে কথা শোনালেও তুই কিন্তু ভক্তের ব্রজগোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে এনে বৃক্ষের আড়ালে তুই আমাকে খাওয়াতে। আমাদের দুঃখ কোথায় জানিস তো? আসতে আমাদের দুঃখ কোথায় জানিস তো? আমরা আজ মৃত্যুর সাথে লড়াই করছি। দেখ, কোনো সখা আর বেঁচে নেই, কিন্তু আমাদের আফসোস একটা, এই মৃত্যুর সময় যদি তোর দেখা পেতাম, যদি একবার তোর চাঁদ বদনটা দেখা পেতাম, অন্তত আমাদের এই জীবনটা
তুই কৃপা করে একবার দেখা দে না রে। অঝর নয়নে কাঁদছে মধুমঙ্গল, বলছো রে কানাই, রে কানাই তুই একবার দাঁড়াই আমার, তুই একবার আমার আখির আগে দাঁড়া রে। আমরা যে আর থাকতে পারছি না, আমরা তো এত করে রাখছি, তুই কি আমাদের উপর রাগ করেছিস ভাই? আমরা তোর সঙ্গ ত্যাগ করে এসেছি বলে কি তুই রাগ করেছিস? করিস না বাবা, তুই রাগ করিস না, তুই আয়, তুই একবার আমাদের কাছে ফিরে আয়। ওমা, ভগবানকে যদি এমন ভাবে কেউ ডাকে, ভগবানকে সাড়া না দিয়ে থাকতে পারে? ভক্ত, সখা, বন্ধু, বন্ধুদের ডাক শুনে ভগবান আর থাকতে পারলো না, ছুটে এসেছে যমুনার ধারে। যমুনার ধারে এসে দেখছে সমস্ত সখারা পড়ে আছে যমুনার বালুকায়। সমস্ত সখারা বালুকার উপরে পড়ে আছে। শিদাম, এই শিদাম, এই শিদাম, এই শিদাম, এই সুবল, তোদের কি হয়েছে ভাই? বল না রে ভাই, তোরা কি আমার উপর রাগ করেছিস? একবার বল না রে ভাই তোদের। এই সুবল, এই কি হয়েছে ভাই? তুই আমার সাথে কথা বলবি? ওমা, দেখছে কারোর দেহে প্রাণ নেই, প্রাণহীন দেহকে কি করে কথা বলবে? ভগবান অন্তর্যামী, ভগবান অন্তরে জানতে পেরে তার অমৃত দর্শনে দৃষ্টি দ্বারা সবার প্রাণ ফিরাইল। তার অমৃত দর্শন দৃষ্টি দ্বারা সমস্ত সখাগণের প্রাণ ফিরিয়ে দিল। ওমা, যেই না প্রাণ ফিরে পেয়েছে, সমস্ত সখাগণ প্রাণ ফিরে পেয়ে দেখছে কানাই তাদের প্রাণ বাঁচিয়েছে। কানাই তাদের প্রাণ বাঁচিয়েছে। সমস্ত সখাগণ উত্তেজিত হয়ে আনন্দে আত্মহারা হয়ে বলছে, ওরে কানাই, কানাই এবার তারা যে মারা গিয়েছিল তাদের কিন্তু সেই কথা মনে বলছে, ভাই এই ভাই তোকে ছোটবেলা দেখেছি 8 মাস বয়সে পুতনা বধ করতে, বকাসুর বধ করতে, অকুটাসুর বধ করতে, কিন্তু এই ভাই কোন জীব মারা গেলে তুই যে তোর মন্ত্র দিয়ে আবার তাদের বাঁচিয়ে দিতে পারিস। আহা, কত সুন্দর কথা বলছে দেখো। এই ভাই তুই যে আবার মরা বাঁচানোর, মানুষ বাঁচানোর মন্ত্র জানিস, সেটা তো আমরা জানতাম না। শোন ভাই, আজ তোরে আমরা সখা, তোরে বন্ধু, আমরা বৃন্দাবনের পাড়ায় পাড়ায় গিয়ে বলবো, ওগো ব্রজবাসী, ব্রজবাসী তোমরা শোনো, আজ থেকে তোমাদের আর কোনো ভয় নেই, তোমাদের আর কোনো ভয় নেই। তোমাদের যদি কিছু হয় তার জন্য আমাদের ভাই কানাই আছে, তোমার আর কোনো ভয় নেই। সবাই মিলে বলছে, ওগো ব্রজবাসী তোমাদের আর কোনো ভয় নেই গো, ভয় নেই, কারণ আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, ওগো মরিলে বাঁচাইতে পারে, আমাদের ভাই কানাই আছে, মরিলে ভাই বাঁচাতে পারে, আমাদের ভাই কানাই আছে, ওগো মরিলে বাঁচাইতে পারে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। ওমা, লক্ষ্য করেছেন তো, যেই সখাগণ বিষ জল পান করে মারা গিয়েছিল তারা উঠে বলছে আমাদের ভাই কানাই আছে। তাদের কিন্তু মনে নেই যে আমরা মারা গিয়েছিলাম। তারা এতই আনন্দ, তারা মনে মনে ভাবছে আমরা যদি বারবার বিষ খাই, ও আমাদের ভাই আছে, ঠিক সাহস পেয়ে যাচ্ছে। বাবা, এই সমাজেও এরকম হয়। লক্ষ্য করবেন, যার টাকা বেশি, যার মানি পাওয়ার বেশি, আবার যার রাজনীতির একটা ক্ষমতা আছে, যার রাজনীতি, বিশেষ করে মানি যার থাকে তার বেশি দাম, কিন্তু রাজনীতির পাওয়ার থাকলে এই
তোকে খুন করব, মারবো, যাই করি, আমার দাদা আছে, আমাকে দেখে না, হয় না? না হয়তো। তাহলে আমরা যেমন আমাদের দাদার পাওয়ার, মানে রাজনীতির পাওয়ার, নেতার পাওয়ার, ছাতার পাওয়ার, আবার টাকার পাওয়ারের জন্য আমরা যেমন যা খুশি করতে পারি, তেমন শুধু আমরা না, ভগবানের সময় হয়েছে। এদিকে ভগবানের রাজার ছেলে, ভগবানের টাকা আছে, ভগবানের ক্ষমতা আছে, তাই সখাগণ মিলে এত আনন্দ পাচ্ছে যে বলছে, ও বাবা একটু আস্তে আস্তে, এটাকে সামনে থেকে পিছনে এত আনন্দ পাচ্ছে যে বলছে আমরা যদি এবার বারবার বিষ খাই, আমাদের ভগবান আছে, আমাদের ভাই আছে, আমাদের ভাই কানাই আমাদের মন্ত্র বলে বাঁচিয়ে নেবে। তাই ভক্তেরা দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, ওগো মরিলে বাঁচাইতে পারি, আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারি, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। আহা ওমা, ভক্তদের দা ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো ব্রজবাসী, তোমাদের আজ থেকে আর কোনো ভয় নেই, কারণ আমাদের ভাই কানাই আছে। ওমা, যেই না এই কথা বলেছে, কৃষ্ণচন্দ্র বলছে, এই তোরা চুপ কর তো, তখন থেকে ভাই কানাই, ভাই কানাই, চুপ কর, চুপ কর, ওইসব কথা বাদ দে, তুই দাঁড়া, আগে কালীয় নাগের ব্যবস্থা আমি করি। যেই না এই কথা বলেছে, শ্রীরাম ছুটে গিয়ে কানাইয়ের হাতটা ধরেছে। এই এই কানাই, এই তোর বড্ড সাহস না? আমরা কালীয় দহের বিষ জল পান করে মারা গিয়েছি, তুই আবার পুরুষত্ব দেখাচ্ছিস, তুই আবার ঢং করে বাঁচাতে যাচ্ছিস, তাকে নিধন করতে যাচ্ছিস। অত পুরুষত্ব তোকে দেখাতে হবে না, তুই আমাদের কাছে থাক, তোকে যেতে হবে না। কানাইয়ের হাতটা ধরেছিল শ্রীরাম, তো শ্রীরামের হাতটা কানাই ছাড়িয়ে দিয়ে বলছে, দাঁড়া ভাই দাঁড়া, এই রকম করলে হবে না। আজ তোরা মারা গিয়েছিস, কাল বৃন্দাবনের কোনো ব্রজবাসী মারা যেতে পারে, আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, কার কখনো মৃত্যু বলা যায় না। কিন্তু শোন ভাই, আমি আগে ওই কালীয় নাগকে দমন করব, আগে ওকে আমি ওর খেলা দেখাবো, তারপর যা হয় আগে ওরা আমি ব্যবস্থা করব। এই বলে মা কি করেছে, কালীয়, এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে। ওমা, এদিকে যশোমতী অঝড় নয়নে রাত্রে দুপুরবেলা ঘুমোচ্ছিল, তো ওমা চমকে উঠেছে, চমকে উঠে যেই না চমকে উঠেছে, নন্দরাজ বলছে, যশোমতী, কি যশোদা, তোমার কি হয়েছে, তুমি এমন ভাবে চমকে উঠলে কেন? তখন মা যশোমতী বলছে, ওগো মহারাজ, ওগো রাজা, আমি না আজ একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমি আজ একটা খারাপ স্বপ্ন দেখেছি। অঝড় নয়নে কাঁদছে, কিছু কথা বলতে পারছে না। যশোমতী অঝড় নয়নে কাঁদছে আর বলছে, কি বলছে, ওগো দিবসে আধার, ওগো দিবসে আধার, গোকুল নগর সঘরে কাঁপয়, দিবসে আধার, গোকুল নগর সঘরে কাঁপয়। চমকে উঠেছে যশোমতী, ওগো দিবসে আধার, গোকুল নগর সঘরে দিবস আধার, গোকুল নগর আপয়ে ধরে, ওগো সবার নিরিখে রুধির বরিখে, সবার নিরিখে রুধির বরিখে, রুধির বরিখে মানে সবাই চোখে রক্ত দেখছে, ওগো সবার নিরিখে, ওগো রুধির বরিখে, ওগো সবার নিরিখে রুধির বরিখে, বিষম বিষয় বিষের গারল বিষম বিষে,
আর সবার নিরিখে সবাই চোখে রক্ত দুধীর বরিশে সবার নিরিখে দুধীর বরিশে ভীষণ কাপন ধরিব ভীষণ কাপন যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিনু শেষে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখে ননি শির মহারাজ ও মহারাজ আমার গোপাল কি করছে একবার দেখো না গোপাল আমি আজ নিশির সামনে আজ নিশির শেষে আমি স্বপ্ন দেখেছি যশোমতী বলছে আহা, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিনু নিশির আহা যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখে ননি শির ও গো আমার গোপাল ভুজঙ্গে বেরোলো আমার গোপালে ভুজঙ্গে বেরোলো আমার গোপাল ভুজঙ্গে ও বেরোলো গো মহারাজ নিতাই গৌর হরিবল হরিবল। আমি একই স্বপ্ন দেখিল আমারও গোপালে ভুজঙ্গ শিখর গারলো বিষম বিষেগ গারলো বিষম। ও রাজা আমি কেমন স্বপ্ন দেখলাম একবার চলো না একবার চলো না ও মা শুধু মা যশোদা না সমস্ত ব্রজবাসী কেমন ব্রজবাসী কি বাবা লোক ব্রজবা ব্রজবাসী কি বাবা লোক কেমন ব্রজবা ব্রজবাসী কি বাবা লোক ব্রজবা ব্রজবাসী কি বাবা লোক ব্রজবা চলিল বলিল ধার চলিল ব্রজের ধার চলিল ব্রজের ধার চলিল ব্রজের ধার কাহা শিশু কনে করে রাধন কাহা শিশু কনে করে সকলে বলিল ও মা শুধু মা যশোমতী না গোটা ব্রজবাসী মিলে চলেছে গোপালের খোঁজ এদিকে তো গোপাল আমার মা এদিকে মা যশোমতী কাঁদছে আর এদিকে গোপাল কি করেছে না কালীয় দহের জলে ছাড় দিয়েছে আচ্ছা ও মা এই যে বৃন্দাবনে কালীয় নাগ এসেছে তাই না কালীয় নাগ যে বৃন্দাবনে আছে আমি বলেছিলাম এই কালীয় নাগটা কে কালীয় নাগটা কে কালীয় নাগটা কে যদি জানতে হয় আমাদের আসতে হবে পুরাণে বর্ণিত চন্দ্রধ্বজ রাজা পুরাণে বর্ণিত চন্দ্রধ্বজ রাজা সেই চন্দ্রধ্বজ রাজার তিনটি স্ত্রী ছিল অর্থাৎ বউ ছিল সেই চন্দ্রধ্বজ রাজা বাবা রাজা তো যেমন আমাদের এখানে নিজেকে একটু টায়ার্ড ফিল করলে ক্লান্ত মনে হলে বা নিজেকে যদি ভালো না লাগে রাধে রাধে জনিতাই জরাধেশ্বর তামা কি হয়েছে না আমাদের যেমন শরীরটা ভালো না লাগলে যখন একঘেয়ে কাজ করতে করতে আমাদের বিরক্ত বোধ করে তখন আমরা কোথায় চলে যাই কেউ তীর্থধামে যাই যেমন পুরী ধাম আপনার এখন দীঘায় মন্দির হয়েছে দীঘায় মায়াপুর নবদ্বীপ বৃন্দাবন ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা যেমন ভ্রমণে করতে চলে যাই তদ্রূপ তখনকালের রাজারা যখন ক্লান্ত বোধ করতো যখন ভালো না লাগতো তখন মৃগয়া করতে চলে যেত অর্থাৎ শিকারে চলে যেত তা চন্দ্রধ্বজ রাজাও কি করেছে তার সিপাহীদের নিয়ে তার সৈন্য সামন্তদের নিয়ে কি করেছে না চলেছে সবাই মিলে চলেছে কোথায় না মৃগয়া করতে গিয়েছে আর যেই না মৃগয়া করতে গিয়েছে রাত হয়ে গিয়েছে তো তাই রাত হয়ে যাওয়ার কারণে রাজা আর তার সৈন্যরা মিলে একটা তাঁবুতে এসেছে রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য একটা তাঁবুতে এসেছে আর যখন তাঁবুতে এসেছে
হঠাৎ করে রাজার নাসাকে একটা বিশ্রী দুর্গন্ধ প্রবেশ করেছে। একটা বিশ্রী দুর্গন্ধ, মানে একটা বাজে গন্ধ রাজার নাকের মধ্যে প্রবেশ করেছে। ওমা, এপারে লক্ষ্য করো, যেই না রাজার নাকের মধ্যে প্রবেশ করেছে, রাজা তো সে গন্ধটা মুটে নিতে পারছে না, অস্বস্তি বোধ করছে। রাজা তার সৈন্যদের বলছে, সিপাহীদের বলছে, এই এই পেয়াদা, এই যা তো, একবার তোরা গিয়ে দেখে আয় এই গন্ধটা, এই বিশ্রী গন্ধটা কোথা দিয়ে। রাজারা সবাই মিলে চলেছে গন্ধটার খোঁজে। ওমা, বন তন্ন তন্ন করে দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না কাউ। গন্ধটা কোথা দিয়ে আসছে কেউ বুঝতে পারছে না। হঠাৎ দেখে যে একটা বৃক্ষের কোটরে, একটা বৃক্ষের আড়ালে একটা মুনি সে ধ্যান করছে। সেই মুনিটার গা থেকে ওই দুর্গন্ধ বার হচ্ছে। যেই না মুনিটার গা থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এই কথাটা যেই না গিয়ে বলছে, যে পেয়াদারা গিয়ে বলছে, মুনিবর, করজোরে বলছে, মুনিবর, আপনার দেহ থেকে বিশ্রী একটা গন্ধ বার হচ্ছে, আর সেই গন্ধটা আমাদের রাজার নাসাগ্রে প্রবেশ করেছে। আমাদের রাজা বড্ড অস্বস্তি বোধ করছে। রাজা আপনার গন্ধটা নিতে পারছে না, আপনি যদি কৃপা করে এই জঙ্গল পরিত্যাগ করতেন আমাদের বড্ড ভালো লাগে। ওমা, সেই মুনিবর তো তার সর্বত্র ভগবানের সাথে বিলীন করে দিয়েছে, ধ্যানে মগ্ন হইয়াছে। পেয়াদাদের কথা মুনির কর্ণে পৌঁছালো না, কর্ণে পৌঁছালো না। মুনি ধ্যানেই মগ্ন। যেই এইভাবে অনেকক্ষণ ধরে অনুনয় বিনয় করার পরে যখন কর্ণে গেল না, পেয়াদারা ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে রাজার কাছে এসে বলছে, মহারাজ, আমরা মুনিবরকে অনেক করে বারণ করলাম, মুনিবর আমাদের কথায় কানই দিল। যেই না বলেছে কানে দিল না, তখন মা কি করেছে, পেয়াদাদের কথা শুনে রাজা বলছে, ঠিক আছে, তোমরা গেছো বলে তোমাদের কথা শুনে নি, এবার আমি যাব। এই বলে মুনিবর কি করেছে, নিজে চলেছে। রাজা নিজে গিয়ে করজোরে বলছে, মুনিবর, শুনতে পাচ্ছেন, দয়া করে আপনি যদি জঙ্গল পরিত্যাগ করতেন আমি বড্ড খুশি হতাম, কারণ আপনার গায়ের দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না। একবার দয়া করে আপনি এই জঙ্গল পরিত্যাগ করুন। যেই না এই কথা বলেছে মা, মনি তো কর্ণপাতই করল না। এইবার অনুনয় বিনয় করার পরে যখন মুনিবর শুনল না, রাজা ক্রোধান্বিত হয়ে লেগে গিয়ে বাম চরণ দিয়ে মুনির বক্ষে পদাঘাত করলেন। যেই না মুনির বক্ষে পদাঘাত করেছে, মুনি একবার চাইলেন, বক্র নয়নে, বাঁকা নয়নে রাগ রক্তচক্ষু বার করে যেই না রাজার দিকে তাকিয়েছে, কিছু কিন্তু বললেন না, একবার বক্র নয়নে রাজার দিকে তাকালেন। রাজার দিকে তাকিয়ে জঙ্গল পরিত্যাগ করে চলে গেলেন। রাজা শিবিরে ফিরে এলেন। শিবিরে তো ফিরে এসেছে, কিন্তু রাজার শুরু হলো অসহ্য সুরবেদনা, অর্থাৎ পেট ব্যথা, অসহ্য সুরবেদনা আরম্ভ হলো। রাজা সহ্য করতে পারছে না, সহ্য না করতে পেরে তিনি তার রাজভবনে ফিরে এসেছেন। কত বৈদ্য দেখালো, তাও সুরবেদনা থামে না। এক বৈদ্য বলল, শোনো রাজা, তুমি যদি ওই যে তোমার পাশে সরোবরে দুটো স্বর্ণ হংস বিচরণ করে, ওই জলের মধ্যে বিচরণ করে সরোবরে, তুমি যদি ওই স্বর্ণ হংসের পিত্ত ভক্ষণ করতে পারো, তাহলে তোমার সুরবেদনা সেরে যাবে। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। এই কথা শুনে পেয়াদাদের পাঠালো কোথায়, মানে সৈন্যদের পাঠালো কোথায় না, সেই হাঁস দুটোকে ধরতে। সারা দিন ধরে হাঁস দুটোকে ধরার চেষ্টা করলো সৈন্যরা, পেয়াদারা, তাও হাঁস দুটোকে ধরতে পারলো। লাস্টে কি করেছে, একটা সাধুর বেশ ধরে, ছদ্মবেশ ধরে সেই সৈন্য দুটো হংস দুটোকে ধরেছে, মানে হাঁস দুটোকে ধরেছে। ধরে যেই না রাজার কাছে এসে যেই না রাজাকে দেবে, অমনি সময় কথা বলে উঠল, মহারাজ, কে কে কে
আমায় মহারাজ বলে ডাকলো? আমরা সর্বত্র হাস, আমরা সব জানি, সব বুঝি। আপনি আমায় ডেকে আমাদের ধরে এনেছেন, আমাদের আপনার অসহ্য সুরবেদনা হয়েছে, তাই তো? বলে হ্যাঁ। তোমরা জানলে কি করে? না, আমরা সর্বত্র হাস, আমরা সব জানি, জেনে বুঝেই আপনার কাছে এসেছি। শুনুন রাজা, বৈদ্য বলেছে আমাদের যদি পিত্তভক্ষণ আপনি করেন আপনার সুরবেদনা সেরে যাবে, তাই তো? বলে হ্যাঁ। কিন্তু আমরা যদি একটা অহিংস উপায়, মানে আমাদের হত্যাও করতে হলো না, কিন্তু আপনার সুরবেদনা ছেড়ে যাবে। বলে অবশ্যই অবশ্যই, আমি তাহলে তোমাদের হত্যা করব না। তোমরা বলো, আমার অসহ্য সুরবেদনা আমি সহ্য করতে পারছি না, কি করলে আমার সুরবেদনা থামবে? বলে ওই যে বন, ওই বনের মধ্যে আপনি দেখবেন একটা মুনি ধ্যান করছে, এক মুনি ধ্যান করছে। সেই মুনির চরণ ধোয়া জল আপনি যদি পান করতে পারেন আপনার সুরবেদনা ছেড়ে যাবে। বলে সত্যি? আমরা জানি এটা সত্যি। বললেন ঠিক আছে, এই পেয়াদা, এই তোরা গিয়ে এই হাঁসগুলোকে ছেড়ে দে, যা 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 ছেড়ে দে। ওমা কথা মতো পেয়াদারা গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিল, আবার সরোবরে ছেড়ে দিল। এবারে রাজা মহারাজ কি করেছেন? রাজা একটা সোনার পাত্র নিয়ে চলেছেন কোথায়? না, ওই মুনির চরণ ধোয়া জল আনতে। একটা ঘটিতে করে জল আর একটা পাত্র নিয়ে যেই না বনের মধ্যে প্রবেশ করেছে, সত্যি সত্যি দেখছে একটা বৃক্ষের কোটরে একটা মুনিবর ধ্যান করছে, একটা চরণ এইভাবে বাড়িয়ে দিয়ে ধ্যান করছে। যেই না সেই মুনিবর ধ্যান করছে, দেখেছে মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর আমি আপনার চরণ ধোয়া জল পান করতে চাই। কিন্তু যখন চরণের দিকে তাকিয়ে দেখছে বাবা, দেখে সেই চরণে কুষ্ঠ। না না না, এ জল আমি খেতে পারবো না। মনিবর কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমি না আপনার এই চরণের জল খেতে পারবো না। আপনি যদি কৃপা করে একবার আপনার ওই বিপরীত চরণটা বাড়িয়ে দিতেন, আমি বড্ড খুশি হতাম। যেই না বলেছে যে আপনি যদি ওই চরণটা বার করিয়ে দিতেন, তাহলে আমি বড্ড কৃতার্থ হতাম। এই কথা শুনে মুনিবর তার বাম চরণটা বাড়িয়ে দিয়েছে। আর যেই না বাম চরণটা বাড়িয়ে দিয়েছে, বাম চরণের দিকে তাকিয়ে দেখছে গলিত কুষ্ঠ, রক্ত পুঁজ খসে খসে পড়ছে, পোকা কিলবিল কিলবিল করছে, গাটা শিখে উঠল। ইস, এই জল খেতে হবে, কিন্তু কি করব? আমি জল পান করব বলেছি, এবার যদি আমি জলটা পান না করি তাহলে আমাকে তো মনিবর অভিশাপ দেবে, অভিশাপ পাবো আমি। তার থেকে বরঞ্চ আমি নিয়ে যাই, মনিবর আমি তো এখন আপনার এই জলটা খেতে পারবো না, আমি বরং এটা ঘরে নিয়ে গিয়ে খাবো। এই বলে মনির চরণ ধোয়া জলটা নিয়ে মস্তকে ধারণ করে নিয়ে এলেন, মাথায় করে নিয়ে রাজবাড়িতে ফিরে এলেন। যখন রাজবাড়িতে ফিরে এসেছে, যখন একটুখানি জল হাতে নিয়েছে, দেখছে সেই জলের মধ্যে পোকা কিলিবিলি করছে। ইস, এই জল খাওয়া যায় না, আর আমি খাবো না। এই বলে সেই জলটা মাথায় সেই জলটা নিয়ে মাথায় ধারণ করেছে। আর ওমা, এদিকে রাজার মানে চন্দ্রধ্বজ রাজার তিন পত্নী, সেই তিন পত্নী মনে মনে ভাবছে, আমার স্বামী মুনির চরণ ধোয়া জল এনেছে, আমরা তো অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধাঙ্গিনী মানে স্বামীর অর্ধেক ভাগ আমাদের, তাই না মা? মেয়েদের তো অর্ধাঙ্গিনী বলা হয় স্ত্রীদের, তা আমরা অর্ধাঙ্গিনী, আমরা এই জল পান করতে পারি। এই বলে কি করেছে, সেই তিন স্ত্রী একটু একটু করে জল পান করে নেয়। তারা কিন্তু জানে না, তারা ভক্তিপূর্ণভাবে সেই জল পান করে নিয়েছে। যেই না পান করেছে, আর এদিকে রাজা যখন সেই জলটা মস্তকে ধারণ করেছে, হঠাৎ করে আবির্ভূত হলো মুনিবর। ও হে রাজা, তোমার এত বড় স্পর্ধা, তুমি মনির চরণ ধোয়া জলকে তুমি বিষ সমতুল্য করে ফেলেছো, তোমার এত বড় স্পর্ধা। শোনো, তোমাকে আমি অভিশাপ দিলাম,
করছো, আমি তোমাকে অভিশাপ দিলাম আগত জন্মে তুমি সার্বকুলে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার কালীয় না, তোমার দেহ বিশ্বে পরিপূর্ণ হবে। কি করছেন কি করছেন আমাকে অভিশাপ দেবেন না মনিবা, আমাকে অভিশাপ, আমি পান করছি, আমি পান আমাকে আমার অভিশাপ ফিরিয়ে দিন মনিবা, আমি তো কিছু দোষ করিনি, আমার অভিশাপ ফিরিয়ে দিন। যেই না অনুনয় বিনয় করছে মনিবার বলছে, শোনো রাজা, অভিশাপ একবারে যে কালে দিয়েছি, অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না, কিন্তু এই অভিশাপের পাশাপাশি আমি তোমায় একটা বর দিচ্ছি। তোমার ওই 3 পত্নী আমার চরণ ধোয়া জলকে সম্মান জানিয়েছে, তোমার এই 3 পত্নী আমার চরণ ধোয়া জলে পান করেছে। আমি তোমাকে যেমন অভিশাপ দিয়েছি তেমন আমি তোমাকে আশীর্বাদও করছি, তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে কালীয় নাগ, তেমন তোমার মস্তকে আমার মুরলী বংশীধারী ভগবান তোমার মাথার ওপর মস্তকে নৃত্য করবে। যেই দিন ভগবানের নৃত্যে তোমার কোষ্ঠাগত প্রাণ বাহির হওয়ার জোগান হবে, তখন তোমার এই 3 পত্নীর বিনীত অনুরোধে ভগবান তোমাকে মুক্তি দেবে। সেই দিন তুমি মুক্তি পাবে, কিন্তু তোমার অভিশাপ তো ফলবে। তাই অভিশাপগ্রস্ত হলেন রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ আজ বৃন্দাবনে যমুনার পাশে কালীয় দহে, মানে ওই হ্রদ, ওই কালীয় দহে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করে, কালীয় নাগ হয়ে ওখানে বিরাজ করছে। ওমা, এদিকে ভগবান তো জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ভগবান জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, যেই ঝাঁপ দিয়েছে এদিকে একটা বড় সড়ো আওয়াজ হয়েছে, একটা বড় সড়ো আওয়াজ হয়েছে। আওয়াজটা শুনে কালীয় নাগ মনে মনে ভাবছে অনেকদিন পর একটা জব্বর খাবার পেয়েছে, জমিয়ে খাওয়া যাবে, এই মনে মনে ভাবছেন। অমনের সময় এপারে মা যশোমতী আর ব্রজবাসী মিলে অঝর নয়নে কাঁদছে। মা যশোমতী স্বপ্নটা যেহেতু দেখেছে আরো মন চঞ্চল করে উঠল। মা যশোমতী এসে সবাইকে দেখছে, শ্রীরাম সুদাম দাম মুসলাম সুবল মহাবল সুবাহু মহাবাহু ইত্যাদি সবাইকে দেখছেন, কিন্তু গোপালকে দেখতে পাচ্ছে না। এই সুবল সুবল, এই সুবল, এই শ্রীরাম, এই মধুমঙ্গল, এই দাম, আমার গোপাল কোথায়? ওমা, কেউ কথা বলতে পারল না, কারোর মুখ থেকে একটা আওয়াজ বার হলো না। কিভাবে মা যে কষ্ট পাবে? পাশ থেকে শ্রীরাম একটা উঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল, তোমার গোপাল কালীয় দহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না এই ইশারা করে দিয়েছে, এই ইশারা পেয়ে মা যশোমতী হতাশ হয়ে আছাড়ে খেয়ে পড়লেন বালুকার উপর। গোপাল রে, গোপাল, তুই একবারও ভাবলি না তোর এই মায়ের কথা? তুই আয় বাবা, ফিরে আয়। তুই একবারও ভাবলি না তোর মা কতটা কষ্ট পাবে, তোর মা কতটা দুঃখ পাবে, তোকে না দেখতে পেলে তোর মায়ের কতটা কষ্ট হবে? তুই একবারও ভাবলি না বাবা? আয় না বাবা, আয় না, তুই আয় না আমার গলায়। মা যশোমতী আক্ষেপ করছে, অঝর নয়নে কাঁদছে। মা অঝর নয়নে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি যদিও বা আমার একটা পুত্র সন্তান দিলে, তবে কেন কেন তুমি ফিরে? আমি কি অপরাধ করেছি? যখন আমার কেউ ছিল না তখন আমার মধ্যে মায়া জিনিসটা ছিল না, আমার কারোর জন্য কষ্ট হতো না, আমার মনে হতো না আমার গোপাল কোথায়, গোপালের কথা আমার এক বিন্দু মনে হতো
কেন দয়াময় তুমি আমার গোপালকে কেড়ে নিলে? তুমি আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দাও না প্রভু। আমি কি অপরাধ করেছি? তুমি কৃপা করে আমার গোপালকে ফিরিয়ে দাও। মা যশোমতী অজর নয়নে কাঁদছে আর বলছে, অঝর নয়নে কাঁদছে আর বলছে, দিলে যদি পুত্র ও মরে, তুমি কৃপা করে আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দাও। তবে কেড়ে কেন নিতে চাও বুঝতে পারি না আমি, কেন এত দুঃখ দাও। ও গো কৃপাময়, তুমি আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দাও। মনেরই বেদনা আমি বলিতে পারি না। মনেরই বেদনা আমি বলিতে পারি। ও হে ওরে গোপাল, গোপাল আয় বাবা, তুই আমার কাছে ফিরে আয় বাবা। আমি তো সহ্য করতে পারছি না বাবা, তুই আয় দয়াময়। তুমি কেন আমার গোপালকে কেড়ে নিলে? তুমি আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দাও না দয়াময়। দিলে যদি পুত্র, অঝর নয়নে কাঁদছে, তুমি একবার ফিরিয়ে দাও না, একবার ফিরিয়ে দাও না দয়াময়। কেন তুমি কেন কেড়ে নিতে চাও? তুমি তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? তুমি আমার কথাটা বুঝতে পার, তুমি একবার আসো। অঝর নয়নে কাঁদছে, পুত্র কো হইয়া মন্দির লইয়া আছি নু বড় সুখেরে। অঝর নয়নে কাঁদছে, একবার 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 তুমি কৃপা করে আমার গোপালকে ফিরিয়ে দাও। অঝর নয়নে কাঁদছে আর বলছে, একবার ফিরিয়ে দাও। কেমন পুত্র কো হইয়া মন্দির লইয়া আছি নু বড় সুখেরে। কেন পুত্র হইয়া জঠরে জনম নিলি, সেদিন লাগে তুমি একবার কৃপা করে, তুমি একবার বিধিরে তুমি আমার গোপালকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। ও তুমি একবার কৃপা করে তুমি আমার গোপালকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। বিধি তুমি একবারে করুণা করে আমার গোপালকে ফিরিয়ে দাও। কেন কেন গোপাল, তুই কেন তুই এমন করলি? তুই তোর মায়ের কথা কেন ভাবলি না বাবা? আহাই বাবা, পুত্র হইয়া জঠরে জনম নিলি,
আয় বাবা ফিরে আয়। সেদিন লাগেনি বুকে পুত্র হইয়া আয়, তুই আয় আমার কোলে একবার জঠরে যেদিন আমার কেউ ছিল, সেদিন আমার মধ্যে মায়া বস্তুটা ছিল, কিন্তু যেই দিন থেকে তুই আমার গর্ভে লাগে কেমন পুত্র কো হইয়া মন্দির লইয়া আছি বড় হায় বাবা, সুখে সুখে হায় পুত্র ওরে গোপাল, কেমন মন্দির লইয়া একবারও ফিরে আয়। আছে বড় তুই একবারও ফিরে আয়। সুখে কেন পুত্র হইয়া গো জঠরে জনম নিলি, সেদিন লাগে বুকে। আমার কেউ ছিল না, ভালোই ছিলাম, আমার কেউ ছিল ওরে গোপাল, একবার আয়। ভালো আমার কেউ ছিল না, ভালোই ছিলাম, আমার কেউ ছিল না ভালো ছিল কেন পুত্র হয়ে জনম নিলি? কেউ ছিল না ভালো ছিলাম কেন পুত্র হয়ে জনম কেউ ছিল আয় বাবা, না আয় আমার ভালোই ছিলাম আমার কেউ ছিল না, ভালো কেন পুত্র হয়ে জনম আমার কেউ ছিল না ভালো ছিল কেন পুত্র যেন আমার কেউ ছিল না ভালো ছিল আয় বাবা, তুই আয়, তুই একবার আমার কোলে ফিরে আয় বাবা। আয় না, তুই আয় না বাবা, আয় না তুই আমার কোলে ফিরে। কেন কেন তুই আমার কথা শুনতে পাচ্ছিস না বাবা? আয় না বাবা, তুই আয় না, তুই একবার আমার কোলে ফিরে আয় না বাবা। আমি তোকে না দেখতে পেয়ে আমি যেন থাকতে পারছি না, তুই একবার আমার কোলে ফিরে আয়। অজরে নয়নে কাছে বলছে আয় বাবা, আয় ফিরে আয়, আয় তুই একবার ফিরে আয়। অজর নয়নে কাছে আর বারবার বলছে আয় বাবা, আয় তুই আয় আমার কোলে ফিরে আয়। কি দারুণ বিধি যে ভালো সাধুর আয় বিচারিল ভূতরে দারুণ বেঁধে মা যশোমতী বিচার সাথে গোটা ব্রজবর্ষী অঝর বিচার আর বলছে আয় বাবা, দুঃখরে আহা কি দারুণ বিধি যে ভালো সাধুর বিচারিল ভূতরে দারুণ বেঁধে বিচার স্বাধীন বিচার বড় ভূতরে কি দোষ পাইয়া রইলে
তুই আয় না বাবা, আয় না। আমি তোর মা জলে পেটে বসে আছি। তুই একবার ফিরে আয়। এই কি তোমার বিচার বিধি, কি দোষ পাইয়া আয় বাবা, আয় ফিরে আয়। রইলে আমার সোনা সুত, কি দোষ পাইয়া লহিলে কালিয়া আয় গোপাল আয়, আমার আয় ফিরে আয়। সোনার সুখ। ও বিধাতা তুমি কি করিলে, বল বিধাতা তুমি কি করিলে, ও বিধাতা তুমি আহা কি করিলে, বিধাতা তুমি কেন দিলে, কেন দিয়ে কেড়ে নিলে, বল বিধাতা তুমি কি করিলে, বল বিধাতা তুমি কি করিলে, তুমি কি করলে বিধাতা, তুমি একবার কৃপা করে আমার গোপালকে পাঠিয়ে দাও। মা, কে কার কথা শোনে, গোপাল আর ফিরে এলো না। মা ঝড় নয়নে কাঁদছে, তাও গোপালের দেখা পাচ্ছে না। সুদাম সুদাম দাম বসুদাম সুবল আদি সবাই বৃন্দাবনে যমুনার তীরে অঝর নয়নে কাঁদছে, তাও কারোর দেখা পাচ্ছে না, গোপালের দেখা পাচ্ছে না। ওমা, এদিকে কালিও নাগ কি করেছে, যেই না জল থেকে উঠেছে, উঠে দেখছে একটা বালক। ওমা, ভগবান কৃষ্ণের গায়ের রং কি, নীল বর্ণ, তাই তো, নীলি কালার। যেই না কালিও নাগ উঠেছে, উঠে দেখছে গোপালের গা কালো হয়ে গিয়েছে। কালিও নাগ দেখে মনে মনে ভাবছে, এই তো বিষের কাজ শুরু করেছে, এই তো বালকটার গা কেমন নীল হয়ে যাচ্ছে। কিন্তু আহারে, বালকটার মুখটা কি সুন্দর। ওমা, ভগবানকে দেখার একটা ক্রিয়া হয়, ভগবানকে দেখার একটা ক্রিয়া হয়, সে সৎ হোক বা অসৎ, সে ভক্ত হোক বা অভক্ত, যাই হোক ভগবানকে দেখার কিন্তু একটা ক্রিয়া হয়, তাই না? যেই ভগবানকে দেখেছে, কালী ও নাগের মধ্যে একটু ভক্তির সঞ্চার হল। কালী ও নাগ কি করেছে, ভগবানকে দেখে তার প্রতি প্রেম জন্মালো। বলছে, আহারে, বালকটার মায়ের স্তনের মানে দুধের বলিহারি যোগ, এ আমার দহে পড়ে যে কেউ বাঁচে না, কিন্তু এ আমার দহে পড়ার সত্ত্বেও ঠিক বেঁচে আছে। শোন বালক, আমি কালিও না, আজ পর্যন্ত আমি কাউকে যা করিনি তোকে আমি করলাম, সেটা হলো ক্ষমা। আমি তোকে ক্ষমা করলাম, যা, তোর মা চিন্তা করছে নিশ্চয়ই, তুই বাড়ি ফিরে যা, তোর কিছু হবে না, তুই বাড়ি ফিরে যা। যেই না বাবা এই কথা বলে, ভগবান মনে মনে ভাবছে, ওরে কালিও, তোর বড্ড অহংকার না, তোর অহংকার আমি চূর্ণ করব। ওমা, যখন কালিও নাগ এর কথা শুনেনি, দেখিয়ে দেখিয়ে আরো জোরে জোরে সাঁতার কাটছে, দেখে দেখে ওই জলের মধ্যে আরো জোরে জোরে যত সাঁতার কাটছে, সাঁতার কাটা থেকে ভগবানের সাঁতার কাটা দেখে কালিও নাগ বলছে, আরে তোর বড় সাহস তো, তুই আমার দহে পড়ে বেঁচে আছিস, তোর সৌভাগ্য, তুই কিনা আমাকে সাহসিকতা দেখাচ্ছিস। এই বলে কালিও নাগ বিষ দিতে লাগলো, ভগবানের অঙ্গে ছোবল দিতে লাগলো। যত বিষ দিল, ভগবান বলছে, দে কালিও, দে, তোর মধ্যে যত বিষ আছে দে।
দে, তোর মধ্যে যত বিষ আছে তুই আমাকে দে, কিন্তু যখন বিষ থাকবে না তখন চাইলে দিতে পারবি তো? এখন আছে বলে যত খুশি দিচ্ছিস, কিন্তু যখন বিষ শূন্য হয়ে যাবে আমি যদি তখন তোকে চাই, তুই দিতে পারবি তো? আহা ওমা, কালিও নাগ বিষ দিতে দিতে যখন বিষ শূন্য হয়ে গেল, মুখ থেকে আর বিষ উঠছে না, শুধু রক্ত বার হচ্ছে, মুখ থেকে রক্ত বার হচ্ছে। এদিকে ভগবানকে কালিও নাগ কি করেছে, তার লেজটা দিয়ে ঘিরে ধরেছে। আর ভগবান তখন কি করলেন, তার মহিমা প্রকাশ